এসআইআর শেষ মুহূর্তে আবারও বিএলওদের 16টি নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। এবার বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে ফিল্ড কাজ করার জন্য। তো বন্ধুরা, বিএলওরা আপনার বাড়িতে গিয়ে কোন কাজটি করবে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এসআইআর যখন শুরু হয়েছিল তখন কিন্তু বিএলওরা আপনার বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম কিন্তু পৌঁছে দিয়েছিল, সে কথা তো আপনাদের প্রত্যেকেরই মনে আছে। আবার সেই এনুমারেশন ফর্মটি কিন্তু বিএলওরা আপনার বাড়িতে গিয়ে দায়িত্ব সহকারে সেই ফর্মটি কিন্তু রিসিভ পর্যন্ত করেছে। তারপর আপনাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে অনেক কাজকর্ম কিন্তু বিএলওরা দায়িত্ব সহকারে এই এসআইআরে করেছে। তবে দেখুন, এসআইআরের শেষ মুহূর্তে আবারও বিএলওদের নতুন করে 16 দফার নির্দেশিকা দেওয়া হয়েছে। তো 16টি কি নির্দেশিকা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। এসআইআর এর পর্ব শেষ, এবার বুথ লেভেল অফিসারদের কাঁধে ভোটের নয়া দায়িত্ব চাপালো নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিন বুথে আসা ভোটারদের পরিচয় যাচাই করতে হবে এই বুথ লেভেল অফিসারদেরই। এমনকি বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা কোথায় কিভাবে বসবে সেটাও নিশ্চিত করার দায় পর্যন্ত বিএলওদের ওপর কিন্তু চাপানো হয়েছে। স্বাভাবিকভাবেই ভোটের দিন কোনো সমস্যা হলে নজরদারির ফাঁক থাকলে তাদেরই যে কাঠগোড়ায় তোলা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ইঙ্গিত স্পষ্ট, এসআইআর এর পর এবার বিএলওদের কাঁধে বন্দুক রেখে ভোট পর্ব করাতে চাইছেন নির্বাচন কমিশন। বিশেষজ্ঞ মহলের একাংশের এ ব্যাপারে একমত। তবে আগে নির্বাচনগুলিতে কমিশনারের দেওয়া ভোটার স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল বিএলওদের কাজ, কিন্তু এবার সেখানেই শেষ হচ্ছে না দায়িত্ব। ভোটের স্লিপ বিলি থেকে ভোটের দিন কিভাবে কাজ করতে হবে তা নিয়ে বিএলওদের জন্য 16 দফার ফরমান জারি করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে অন্যতম হলো ভোটার যাচাই। কি বলেছে, অর্থাৎ কোনো ভুয়ো ভোটার যাতে বুথে প্রবেশ করতে না পারে তার নিশ্চিত করতে হবে এবার বিএলওদেরই। কেননা বিএলওরা জানে যে কোন ভোটার বৈধ এবং কোন ভোটার অবৈধ, তাই তাদের কাছে অর্থাৎ তাদের কাঁধে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে। পড়োশি রাজ্য বিহারেও বিধানসভা নির্বাচনের সময় নির্দেশিকা জারি করে বোরখা পরিহিত মহিলা ভোটারদের পরিচয় যাচাই করতে বলেছিল কমিশনারের। সেই নির্দেশনামার কথা উল্লেখ করে এবার কমিশন জানিয়েছে ভোট গ্রহণের দিন ভোটার্স অ্যাসিস্ট্যান্স বুথ থেকে ভোটারদের পরিচয় যাচাই করতে হবে বিএলওদের। বোরখা পরে কেউ এলে তাদের পরিচিতি নিশ্চিত করবেন মহিলা বিএলওরাই। ফলে প্রতি বুথে মহিলা ও পুরুষ বিএলওকে থাকতে অবশ্যই হবে। এখানে নির্দেশ আরও উল্লেখ্য, ভোটার যাচাইয়ের ক্ষেত্রে যদি অস্বাভাবিক কিছু দেখা যায় সঙ্গে সঙ্গেই তা জানাতে হবে প্রিসাইডিং অফিসারকেও। দেখুন, ভোটার স্লিপ বিলির ক্ষেত্রেও এবার একাধিক বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। ভোটের 5 দিন আগে এই কাজ কিন্তু শেষ করে পড়ে থাকা স্লিপগুলো রিটার্নিং অফিসারের কাছে কিন্তু ফেরত দিতে হবে, সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে বিএলওদের। এবার নির্বাচনের 100% ওয়েবকাস্টিং নিশ্চিত করতে প্রতি বুথে এআই ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সেই ক্যামেরা বুথের কোথায় কিভাবে লাগাতে হবে নির্দেশ অনুযায়ী তা স্থির করবেন সংশ্লিষ্ট বুথের বিএলওরা। দেখুন এখানে কি বলেছে, এখানে পরিষ্কার এখানে বলে দিয়েছে প্রতিটি বুথে ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে রিটার্নিং অফিসারকে একটি রিপোর্ট কিন্তু দিতে হবে বিএলওদের। দেখুন সেটাও বিএলওদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বুথের ভেতর কোনো ভোটিং এখানে বলেছে কম্পার্টমেন্ট থাকবে বা ভোট কর্মীরা কোথায় বসবেন সেটাও কিন্তু বিএলওর এবং সেক্টর অফিসারই কিন্তু ঠিক করবে। সব মিলিয়ে এবার বিএলওদের ঘাড়েই ভোট ও ভোটের আগে যাবতীয় কাজের ফিরিস্তি চাপিয়ে বৈতরণী
পেরোতে উদ্যোগী কিন্তু নির্বাচন কমিশন। দেখুন, এসআইআর পর্বের মতো কাজে গাফিলতি প্রমাণ হলে তাদের ওপর যে শাস্তি খাড়া নেমে আসবে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে ভোটের দিন বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়েও এখনও কোনো স্পষ্ট নির্দেশনামা জারি করেনি কমিশন। তো বন্ধুরা, এসআইআর যে গুরুদায়িত্ব, মেন দায়িত্ব পালন করেছিল কিন্তু বিএলও অফিসাররাই, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। এবার তাদের ঘাড়ে আরও বড়সড় গুরুদায়িত্ব দিল নির্বাচন কমিশন। ভোটের প্রায় যাবতীয় কাজকর্ম কিন্তু এবার বিএলওদের হাতেই কিন্তু দেওয়া হয়েছে। আপনাদের বাড়িতে বিএলওরা আবার গিয়ে ভোটের যে স্লিপ রয়েছে সেটি কিন্তু বিলি করবে, বা আপনার বাড়ির যে বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে তাদের হাতে হয়তো ভোটের স্লিপ তার বিএলও দিয়ে আসবে, বা আপনাদের কাছেও সেই স্লিপ কিন্তু দিবে, কিন্তু কোনো রকম পার্টির লোক সেই স্লিপ দেবে না। অবশ্যই মাথায় রাখবেন, বিএলওরা আপনার বাড়িতে গিয়ে যেই স্লিপটি দেবে সেটি কিন্তু আপনারা সংগ্রহ করে ভোট যখন দেবেন তখন কিন্তু নিয়ে যাবেন। কোনো অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী যাতে ভোট দিতে না পারে, যাতে নাম বাতিল হয়েছে, তাই বিএলওরা কিন্তু ভোটের যেখানে ভোট গ্রহণ হবে, আপনাদের যে যেখানে ভোট কেন্দ্র রয়েছে বা যেখানে ভোট হবে পোলিং স্টেশন, সেখানে বিএলওরা থাকবে এবং তারা কিন্তু আগেই যাচাইকরণ করবে, শনাক্তকরণ করবে। মহিলাদের ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ যারা বোরখা পরে মহিলারা আসে তাদের যাচাইকরণের জন্য মহিলা বুথ লেভেল অফিসাররাও কিন্তু মজুদ থাকবে। তারা সমস্ত কাজ কিন্তু পরিপাটি করে দেখবে। এছাড়া দেখুন, যেখানে ভোট হবে, ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে এআই ক্যামেরা লাগানো থাকবে। এই আর্টিফিশিয়াল ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছু তথ্য কিন্তু জানা যাবে, বা সরাসরি হয়তো নির্বাচন কমিশনের কাছে চলে গেল সেই তথ্য, বা সিইও দপ্তরে চলে গেল, তারা কিন্তু সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করতে পারবে। তার জন্যই এআই ক্যামেরাও কিন্তু লাগানো হবে। তবে অবশ্যই এআই ক্যামেরা কোথায় কিভাবে লাগাবে সেই ডিসিশন দেবে কিন্তু বুথ লেভেল অফিসার। তো বুঝতেই পারলেন, সেই বিএলওদের ওপর কিন্তু আরও একবার বড়সড় দায়িত্ব কিন্তু দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।